আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার এগুলো কি ভাইজান? এগুলো মাশরুম। এগুলো মাশরুম মাশরুম। মাশরুমটা উঠান তো দেখি। এর আগে তো আমি এই ধরনের কোনো এটা জিনিস মাশরুম দেখি হলো নাই। মানে পপটু, স্টার পপটু। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এটা হলো গরমকালের জন্য এই মাশরুমটা সবচেয়ে ভালো হয়। এই মাশরুমের কাজ কি? এই মাশরুম আমরা কি করব? মাশরুম আমরা খাবো, যেটা আমাদের শরীরের অন্যান্য ভিটামিন যেগুলো দেখ মাছ মাংসের মধ্যে আছে তার চেয়ে উন্নত মানের এখানে প্রোটিন, আমিষ, মিনারেল, খনিজ, হ্যাঁ, এগুলো অনেক বেশি পরিমাণে আছে, যেটা আমার শরীরে ফ্যাটি পরিমাণ অনেক কম আছে। অন্যান্য ভিটামিনগুলো অনেক বেশি পরিমাণে আছে, যেটা মানবদেহের জন্য অনেক উপকারী। এই মাশরুম আসলে একটা দেখার মতো জিনিস, খুবই পুষ্টিকর জিনিস। আপনারা কে কোথায় দেখছেন এর আগে জানি না, তবে আজকে আমাদের এখানে দেখবেন। আমাদের পারলা ইউনিয়ন কয়রা গ্রামে আমাদের মাশরুমের চাষ হচ্ছে। এই যে ভাইজান, উনি অফিস থেকে এসে আমাদের এখানে বীজ টিজ দিচ্ছে। আপনারা কেউ যদি এরকম মাশরুম সম্বন্ধে জানতে চান, মাশরুম চাষ করতে চান, আর মাশরুমের উপক্রিয়াতে কি, মাশরুম কি জিনিস? আর মাশরুমটা আসলে কি? মাশরুমটা এক ধরনের সবজি খাবার, যেটা হলো উন্নত মানের। এটা ফাঙ্গাস থেকে এটা করা হয়, এটা বিশুদ্ধ একটা খাবার। আচ্ছা, এই মাশরুম আমাকে খুব ভালো লাগছে। এই মাশরুমটা আমরা নিজে চাষ করব, আমাদেরকে বীজ দেওয়া যাবে কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ দেওয়া যাবে। তাহলে এই মাশরুমের বীজ আমাকে দিবেন। আমি মাশরুম চাষ করে আমাদের পারিলাবাসীকে আমি মাশরুম খাওয়াবো এবং আপনার কথা বলবো যে মাশরুমের বীজ নিতে হলে এনার সঙ্গে যোগাযোগ করবেন। ইনি আমাদের বিএস, এখানে বীজ দেওয়া হয়েছে। এগুলানে প্রত্যেকটাতে বীজ দেওয়া হয়েছে তো নাকি? জি জি। এগুলানে কয়দিন পরে গাছ বাড়াবে বীজ দেওয়ার? 15 দিন পরে এটা বের হয়। আগে পুরোটা যখন সাদা হয়ে যাবে, মাইসিলিয়াম গ্রো করবে, তারপরে কাটলে ওখান থেকে মাশরুম বের হবে। আরে মাশরুম বের হওয়ার কতদিন রাখা যাবে গাছটা? মোটামুটি 5 দিনের মধ্যে ওটা কাটা যাবে। তারপরে ওটা সুন্দর করে কেটে নিয়ে ওখান থেকে আবার একদিন ওটাকে রেস্টে রেখে আবার ব্লেড দিয়ে ধারালো বিশুদ্ধ ব্লেড দিয়ে, নিরাপদ ব্লেড দিয়ে ওটাকে চেঁচে দিলে আবার নতুন করে ওখান থেকে মাশরুম বের হবে। এটা এরকম স্টেপ বাই স্টেপ 4 থেকে 5 বার আমরা মাশরুম পেতে পারি একটা প্যাকেট থেকে। একবার আমরা বীজ দিব, দেওয়ার পরে যখন এই মাশরুম বাড়াবে, মাশরুম কেটে নেব, নেওয়ার পরে ওখান থেকে আবার কুশি বাড়াবে। জি। বাহ বাহ বাহ, এটা খুব minimum ভালো। 5 বার। এটা শুনলে খুব ভালো লাগলো যে আপনার বীজ একবার দেওয়ার পরে ওখান থেকে মাশরুম কাটে নেওয়ার পরে ওখান থেকে পুনরায় আবার গাছ বাড়াবে, আর নতুন করে কোনো বীজ দেওয়া নতুন লাগবে করে না। বীজ দেওয়া লাগবে না। জি। বা খুব ভালো লাগলো। আর এরকম যারা মাশরুম চাষ করবেন তারা যোগাযোগ করবেন। 5 বার কাটা যাবে। একটা মাশরুমের বীজ থেকে গাছ বাড়াবে, কেটে নিবে, আবার গাছ বাড়াবে, এভাবে পর্যায়ক্রমে 5 বার পর্যন্ত জি। এক বীজ থেকে আমরা এই মাশরুমটা নিতে পারবো। হ্যাঁ, এখন এটা করার বুদ্ধি হলো সংগ্রহ করব আমরা কি করে, এটা একটা দেখাই। হ্যাঁ, এটা ডান হাত দিয়ে ধরতে হবে। এটা ধরে হ্যাঁ, মাশরুমটা কিভাবে উঠাতে হবে, কাটাতে হবে দেখি। এটা বাম হাত দিয়ে এরকম মোচড় দিতে হবে, দিলেই এটা বের হয়ে চলে আসবে। ঠিক আছে, এই তো হয়ে গেল। আমরা মাশরুমটা সংগ্রহ করলাম। বাহ, এখান থেকে আবার পুনরায় গাছ বাড়াবে। জি। 5 বার। আচ্ছা ঠিক আছে। এই মাশরুম আমাদেরকে তো নিজেকে খেতে হবে, খেয়ে দেখতে হবে আসলে আমরা তো এখন মাশরুম রান্না করব। এর আসলে কেমন রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতা এর কেমন? এখানে যেমন উচ্চ রক্তচাপকে কন্ট্রোল করে, আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করে, আপনার টিউমারকে কন্ট্রোল করে, মেয়েদের ব্রেস্ট ক্যান্সার এটা নিরাময় করে, উচ্চ রক্তচাপ নিরাময় করে, এমনকি HIV কঠিন যে ভাইরাস সেটাও দমন করতে এটা সক্ষম। এবং পরিবেশকে সুরক্ষা করতে এটা দেখা যাচ্ছে যে অনেক ভূমিকা রাখে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।